আমরা এখন মধুর ক্যান্টিনে আছি। আজকে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমি পরিবেশ অব্যাহত রাখা, দুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকরিতে কোটা ইস্যুর যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবিতে সম্মেলনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ। আমরা আছি এখানে আসলে বিষয়টি যুগোপযোগী সমাধানের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সেই ছাত্রলীগে আমরা নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি, সকলে মধুর ক্যান্টিনে আমিও আছি অবশ্যই। সকলকে ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে সেই বিষয়টি কমেন্ট করবেন, পজিটিভ কমেন্ট, সেই কমেন্টটা অবশ্যই আপনাদের মোবাইল নম্বরটি দিতে ভুলবেন না। তারা অবশ্যই মোবাইল নম্বরে আমরা চেষ্টা করব। আসলে আমরা চেষ্টা করবো দেশকে ভালোবাসতে, দেশ মানুষের কল্যাণে কাজ করতে। আমরা সবাই একসাথে মিলেমিশে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। অরাজকতা বিশৃঙ্খলা মুক্ত থাকতে হবে। আমরা আসলে বিশৃঙ্খল মুক্ত একটি শান্তিপ্রিয় আমরা বাংলাদেশ গড়ব এবং শিক্ষা পরিবেশ আমরা চাই ফিরে আসুক এবং জনদুর্ভোগ তৈরি করে রাস্তা বিশৃঙ্খলা তৈরি করে জনমনে অশান্তি, মানে আমাদের যে কর্মচঞ্চলতা এবং মানুষ যে তাদের মানুষের কার্যক্রমে হস্তক্ষেপ না করা, এই জিনিসটা আমরা চেষ্টা করব যে যাতে কেউ এটা না করতে, এবং দেশপ্রেমে যে ঘটবো, দেশ মানুষের কল্যাণে কাজ করব। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, দেশকে ভালোবাসতে হবে। সবচেয়ে বড় কথা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করা উচিত। আর সকলে মিলেমিশে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর সর্বোপরি আমরা আমার পাশের মানুষটিকে সাহায্য করবো, ভালোবাসবো। সে ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমরা একে অপরকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিয়ে যাবো। আর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পরিবেশ চাই। আমরা দেশপ্রেমে সবাই যে ঘটবো, সকলে এগিয়ে যেতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আর ভিডিওটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পজিটিভ কমেন্ট করলে অবশ্যই আপনাদের জন্য উপহার থাকবে। আর কমেন্টে অবশ্যই মোবাইল নম্বরটি দেবেন। সবাইকে ধন্যবাদ। দেশপ্রেম বাংলাদেশ। আমি আছি মধুর ক্যান্টিনে। ছিলাম থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশপ্রেম বাংলাদেশ চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। মধুর ক্যান্টিন থেকে দেশপ্রেম বাংলাদেশ লাইভ।